প্রতিটা গলিতে মানুষ বুঝে গেছে যে আজকে বিজেপি এবং তৃণমূলের একটা সেটিং চলছে। এই সেটিংটা চালিয়েই তারা বাংলাতে যারা সত্যিকারের ধর্মনিরপেক্ষতা রাখে তাদেরকে আটকাতে চাইছে। আমরা মাঝে মাঝে দেখি 100 দিনের কাজের টাকা পাচ্ছে না বলে তারা একটা নকল আন্দোলন করেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই 100 দিনের কাজটা 2005 সালে কংগ্রেস এবং লেফট ফ্রন্ট যখন ইউপিএ 1 করেছিল সেই সময় এই একটা এসেছিল। এটা ছিল কংগ্রেস এবং লেফট ফ্রন্টের কাজ, এটাকে মমতা ব্যানার্জি হাইজ্যাক করে নিয়ে চলে গেছেন। কংগ্রেস যখন এই একটা করেছিল আমরা কোনোদিন বলিনি যে আমাদের পার্টির লোক হতে হবে, তাই করলেই তোমাদেরকে 100 দিনের কাজে সুযোগ দেওয়া হবে, টাকা দেওয়া হবে। এই যে নিন্দনীয় ঘটনাগুলো ঘটে যাচ্ছে বাংলাতে, তার বিরুদ্ধে একটাই জিনিস মমতা ব্যানার্জি দেখায় যে ধর্মনিরপেক্ষতা। আমি বলবো যে এই ধর্মনিরপেক্ষতা তার মিথ্যে কথা। কেন তারা ভয় দেখিয়ে মুসলিম সম্প্রদায়ের ভোটটাকে গ্যারান্টি করতে চাইছে। আমি কলকাতায় থাকি, প্রতিটা গলিতে মানুষ বুঝে গেছে যে আজকে বিজেপি এবং তৃণমূলের একটা সেটিং চলছে। এই সেটিংটা চালিয়েই তারা বাংলাতে যারা সত্যিকারের ধর্মনিরপেক্ষতা রাখে তাদেরকে আটকাতে চাইছে। আপনারা যারা মানুষ ভোট দিতে যাবেন তারা বুঝে নেবেন যে 2021-এর যে ভোটটা হয়েছিল সেটা একটা ভুল ছিল। আপনাদেরকে ভয় দেখিয়ে, বিজেপির জুজু দেখিয়ে আপনাদের ভোট নেওয়া হয়েছিল। বাংলাতে বিজেপি কোনোদিন আসবে না। আসবে কেন? যে তৃণমূলের মিনিস্টার ছিল শুভেন্দু অধিকারী, যিনি কংগ্রেসকে ভাঙিয়ে আমাদের মুর্শিদাবাদ এবং মালদার জায়গাটা নিয়ে নিয়েছিল, তিনি আজকে বিজেপির ফেস এই বাংলাতে। একটু আগে দাদা বলছিলেন আপনি কুচবিহার থেকে চলে আসুন, যে নিশীথ প্রামাণিক যে স্মাগলার ছিল তৃণমূলে, সে আজকে কুচবিহারে বিজেপির ক্যান্ডিডেট এবং মন্ত্রী। সেই একইভাবে অর্জুন সিং, সে বিজেপি থেকে জিতলো, তারপর মমতা ব্যানার্জির ব্রিগেডে বসেছিল। যেই মমতা ব্যানার্জি তাকে টিকিট দিল না, সে চলে গেল আবার বিজেপিতে। এরকম অনেক উদাহরণ আছে। তো এই উদাহরণগুলোকে আপনাদের মনে রাখতে হবে। এটা হলো দিল্লি জেতার ইলেকশন। আপনাদের ঘরে ঘরে কংগ্রেস পার্টি যদি সরকারে আসে আমাদের বামপন্থী বন্ধুদের সঙ্গে, আমাদের মা বোনেদের ঘরে 1 লক্ষ টাকা প্রতি বছর পাওয়া যাবে। যে 1000 টাকা করে দিচ্ছে মমতা ব্যানার্জি, সেটা আমরা সরাবো না, সেটা সরানোর প্রয়োজনও নেই। কিন্তু আপনাদের ঘরে আরো 8000 টাকা প্রতি মাসে আসবে, একটু ভেবে দেখবেন। মমতা ব্যানার্জি এত লক্ষ্মী ভান্ডার করে, আমরা ন্যায় দিচ্ছি। তার সঙ্গে আমার পাশে আনিস খানের বাবা বসেছিলেন, তিনি আমাকে বলছিলেন তার 2টো ছেলে, একজন সৌদি আরবিয়াতে যিনি কাজ করতেন, তিনি তার ভাইয়ের মৃত্যুর পরে এখানে চলে এসেছেন, তার কাছে সে কাজ নেই। কংগ্রেস বলেছে 30 লক্ষ চাকরি, সরকারি চাকরি পুরো দেশে পড়ে আছে, সেটাকে আমরা পূরণ করব। তার সঙ্গে প্রতিটা এডুকেটেড যারা গ্র্যাজুয়েট হয়েছে তাদেরকে 1 বছর করে আমরা ইন্টার্নশিপ দেব এবং তাদেরকে আমরা ইন্টার্নশিপ ভাতা দেব। এটা আপনাদের পাশের বাড়ির মানুষকে বলুন যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন পাক, আমরা কোটার বিরুদ্ধে নই, কিন্তু তার সঙ্গে যে গ্র্যাজুয়েট ছেলেটার যে 1 বছরের ট্রেনিং হবে সেটার সঙ্গে টাকা পাবে, সেটা আপনাদের ঘরে আসবে। এবং আপনাদের যে বাড়ির বউ, বাড়ির মা, বাড়ির বোন যারা আছে তাদের ঘরেও 8000 টাকা করে আসবে। এই প্রকল্পগুলোকে নিয়েই যখন আমরা কংগ্রেস রাস্তায় নামলাম, নরেন্দ্র মোদী চলে গেল মুসলিমদেরকে গালিগালাজ করার জন্য। 10 বছর ধরে তারা আজকে পাওয়ারে আছে, কিন্তু তাদের কিছু বলার নেই। কোন রকম ডেভেলপমেন্টের কথা বলতে পারছে না, খালি বলছে যে আমরা ঘুষপেটিয়াদেরকে বার করব, মোল্লাদের বার করব। এই বিজেপিকে আপনারা নিয়ে আসবেন এই বাংলাতে? তারা কোনোদিন এই বিরোধিতা এই তৃণমূলের বিরোধী হতে পারে না। বাংলা সবসময় সেকুলার একটা স্টেট। এখানে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন তাদেরকে আটকান এবং ধর্মনিরপেক্ষ একটা জোট, ধর্মনিরপেক্ষ মানুষদেরকে জায়গা করে দিন। এবং 20 তারিখে আমাদের প্রিয়, আপনাদের প্রিয় আজহার মল্লিককে ভোট দিয়ে তাকে উলবেড়িয়া থেকে জিতিয়ে তাকে দিল্লি পাঠান। আমি কথা দিচ্ছি যে আজহার আপনাদের কথা, আপনাদের ঘরের কথা গিয়ে যেখানে বিজেপি তাদের তাণ্ডব করবে, সেই তাণ্ডবের বিরোধিতা করবে।